আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাম রে জিকির করলা, ও আজরাইল কওসাই দুনিয়ার জমিনে তুমি তো যাও মানুষের জান কবজ করার, তুমি যাও একটা বার কওসাই যে আজরাইল তুমি কোন কোন মানুষের কাছে গিয়া তুমি বেশি আযাব দেও আর কোন কোন মানুষের কাছে গিয়া তুমি মায়ার নজর দিয়া তাকাও। হযরত আজরাইল আলাইহিস সালাম কইলো, ও নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দুই দল মানুষের কাছে আমি আজরাইল নিজে যাই দান কবজ করার লাগিয়া। আর মধ্যপন্থার মানুষ যারা তখন করে নামাজ পড়ে না, করে ঘুমায় না, একবার গুনাহ করলে তিনবার আল্লাহর ইবাদত করে, এই মধ্যবিত্ত মানুষের কাছে আমি আজরাইল নিজে যাই না। আমার যারা মুরিদার মর্যাদা শুনেরারে আমি ফাটাই খাও সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আজরাইল আলাইহিস সালাম কওছেন কোন কোন মানুষের কাছে তুমি যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি ও মানুষের কাছে যাই যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নেককার, সবচাইতে আমলওয়ালা, সবচাইতে ভালো আখলাকওয়ালা, সবচাইতে বেশি আমানতদার, সবচাইতে বেশি দুনিয়ার জমিন আদর্শবান, সবচাইতে বেশি ইমানদার যে মানুষ, ও মানুষের কাছে আমি যাই। নবী যে জিকির করলা তুমি কেন এদের কাছে যাও? হযরতে আজরাইলের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি ও কারণে এই সমস্ত মানুষের কাছে যাই কারণ যদি আমার ছাত্ররা এদের কাছে পাঠাই হইতে এরা কষ্ট দিলাইতে পারে, বেয়াদবি হইতে পারে। আমি আজরাইল নিজে যাই নেককার মানুষের যেন কষ্ট না হয়, আর আমার সহিত এদের জান কবজ করি খাও সুবহানাল্লাহ। আর 2 নম্বর দলের কথা নবী যে জিকির করো আজরাইল 2 নম্বর দল কারা একটা বার খোঁজান। হযরতে আজরাইল আলাইহিস সালাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী 2 নম্বর দল ও মানুষ ইয়া তাকলা যারা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার, সবচাইতে নিকৃষ্টতম নাফরমান, সবচাইতে নিকৃষ্টতম ফেরাউনের অনুসারী, আবু জেহেলের অনুসারী, উতবা সাইবার অনুসারী, শাহরুখ খান শাকিব খানের অনুসারী, দুনিয়ার জমিনে অক্ষয় কুমারের ফিল্ম দেখনেওয়ালা অনুসারী, ধনির অনুসারী, অর্থাৎ বেঈমান মুরতাদ অনুসারী যারা নাফরমান দুনিয়ার জমিনে থাকবা, এদের জান আমি আজরাইলে নিজ হাতে গিয়া কবজ করি, এদের জান আমি নিজ হাতে দাগিয়া আনি। নবী যে জিকির করলা কেন এদের কাছে তুমি কেন যাও? হযরতে আজরাইলের জবাব দিলে, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি নাফরমান ওগুলোর কাছে আমি নিজে যাই, যদি আমার ছাত্ররা এদের কাছে যায় হয়তো তোরা মায়া লাগি যাইতে পারে, আমি এই জন্য যাই। আল্লাহর যত আযাব আছে, যত কষ্ট আছে, মৃত্যুর সময় এদেরকে দেওয়ার মৃত্যুর সাথে সাথে এদেরকে সারা আযাব আমি দেই খাও নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে মারা যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে। প্রত্যেকজন মানুষের লাগে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করা দরকার। যদি কবরের সামান জোগাড় না করি তাহলে একজন মানুষে কবরের জিন্দেগি যদি আপনি শান্তি না পাই তে আর বাদ বাকি জিন্দেগির আশা ছাড়ি দিন না। যে মানুষে উঠন্তি বয়সে যদি আরাম না পায়, দুনিয়ার এক জিন্দেগি আছে, সেও ছোটোবেলা কষ্ট করে না অভাবী তাকে মধ্যপন্থা দেওয়ার বাদে 20 বছর 25 বছর হওয়ার পরে আল্লাহ তারা কিছু সম্পদ দেয়, সে কিছু শুকিলা হয়, ঠিক আছে না? তো কিন্তু এখান তো দুনিয়া নাই, এটা তো কবর। আখিরাতের জিন্দেগির হিসাব শুরু হয়ে গেল আপনার লগে। কিয়ামতের আগ পর্যন্ত তো আপনি কবর থাকবেন। এই কবর এখানে যদি আপনি আরাম না পান, যারা কবর জাহান্নামের গাড়া হইব, জাহান্নামের লগে যাহাদের সম্পর্ক দেওয়া হবে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মুসলমান জাতিরা যার কবর খান জাহান্নামের গাড়া হইব, এই মুসলমানের কবর যে সময় আযাব দেওয়া হয়, এই মুসলমানের চিৎকার আর চেঁচামেচি করে তার কাছে যদি কোনো গরুয়ার মহিষ সকল হয়, এই গরুয়ার মহিষ সকলে আযাব দেখিয়া কবরের দ্বার থেকে দৌড়াইয়া যায়। নাউযুবিল্লাহ। ইলা আছে জানি প্রায় সময় দেখো মদারত যারা গরু দীর্ঘা দেই দেবা তো টোটালি জায়েজ নাই, ইনো তো আমরা বহুত বড় এক ভুল করিলাই। তো মদারাত আমরা গরু ছাগল দীর্ঘা দিই না, ও প্রায় সময় দেখবা কোনো সময় গরু খাবার থাকতে একটা উঠিয়া দৌড় দে, বুধবাই গরু এই কবর আযাব চলে।